হ্যালো বন্ধুরা, আমি হলাম সুমন। চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা দেখছেন সুমন ডনা লাইফস্টাইল। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যারা ভিজিএম বা অন্য কোনো কল সেন্টার প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে চাও বা জব করতে চাও, তাদের উদ্দেশ্যে বলছি ভাই, কয়েকটা মিনিট পার করে এই ভিডিওটা দেখো, তাদের প্রচুর প্রচুর পরিমাণে সাহায্য হবে। ঠিক আছে? তো এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝে যাবে, বা ভিজিএমে যারা জব করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে তারা এই ভিডিওটা দেখো, খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ঠিক আছে? আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? আর ভিডিওটি যদি একটু দেখে তোমার ইনফরমেটিভ লাগে, অবশ্যই এটা লাইক করে দিবে। ঠিক আছে? তো আজকে আমি বেশি কিছু বলবো না, তো চলো তোমাদের ডাইরেক্ট ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে? তো এর আগেও বন্ধুরা আমি ভিজিএম এর অনেক কয়েকটা ভিডিও ছেড়েছি, তাতে দাদারা এবং দিদিদের অনেক মেসেজ পেয়েছি। ঠিক আছে? তো অনেকদেরই প্রায় কমেন্ট পেয়েছি যে ভিজিএম এ কাজ করার আগ্রহ আছে। যে কেউ কেউ আবার কমেন্ট করেছে, দাদা স্যালারি কত, পিএফ কত, ফেসিলিটি কী, কী কাজ, সবই আজকের ভিডিওটাতে বলবো। তাই একটুখানি তোমাদের সময় বের করে দেখতে হবে ভিডিওটা। ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার স্পিকার নেই ইউটিউবে ভিডিও করার জন্য, তাই মোবাইলে রেকর্ড করছি। ঠিক আছে? তো সেটা না করে তোমরা কথাগুলো শোনো। ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে তোমরা এদিকে সাইডে দেখতে পাচ্ছ যে এই একটা দাদার কমেন্ট করেছে যে ভিজিএম শুধু কাজ করায়, স্যালারি দেয় না। ঠিক আছে? এটা যে বলেছে, যার উদ্দেশ্যে বলছি আমি, তুমি যেটা ভাবছো একদম ভুল ভাবছো। আমি 1 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি। আমি স্যালারি পাচ্ছি, আমি পাচ্ছি না? এরকম নেগেটিভ কমেন্ট করার আগে তুমি অবশ্যই যাচাই করে নিও যে ভিজিএম কাজ করায় স্যালারি দেয় কি না। ঠিক আছে? এরকমও 2-1 জন আবার কমেন্ট করেছে। বন্ধুরা, অবশ্যই স্যালারি দেবে না কেন? আর এটা লিগ্যাল বন্ধুরা, কোনো ইললিগ্যাল কোম্পানি নয়। সবার আগে বলে দিই, যারা এই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক বা চাও, তো তাদের উদ্দেশ্যে বলছি, কোনো ভয়ের কিছু নেই, এটা লিগ্যাল কোম্পানি একদম। ঠিক আছে? আর স্যালারি একদম পেয়ে যাবে। ঠিক আছে? তো চলে আসি এবার বন্ধুরা, স্যালারি কত এবং এক্সপিরিয়েন্সদের জন্য কত আর ফ্রেশার্সদের জন্য কত। বন্ধুরা, নাম্বার 1 হলো তোমাদের ফ্রেশার্সদের জন্য থাকবে 8,000 থেকে 11,000। ঠিক আছে? তাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করে স্যালারি বেস করছে যে তাদের কত হবে। আর চলে আসি তারপরে এক্সপিরিয়েন্সদের জন্য। বন্ধুরা, এক্সপিরিয়েন্সদের জন্য 12 থেকে, তার যত বছরের এক্সপিরিয়েন্স থাকবে সেরকম হিসেবে তারা 12 থেকে উপরে বাড়তেই থাকবে। ঠিক আছে? আর যদি তোমরা ডিআরএ সার্টিফাইড থাকো, তোমরা ডাইরেক্ট এসে জয়েন করলেই তোমরা 15 পেয়ে যাবে। ঠিক আছে? স্যালারি নিয়ে আর কারো কোনো কিছু ডাউট নেই। ডাউট থাকলে অবশ্যই কমেন্টে বলবে, আমি তোমাদের অবশ্যই তার নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। আর চলে আসি বন্ধুরা নাম্বার 2, পিএফ। পিএফ তো সব কোম্পানিতেই থাকে প্রায়, তোমাদের প্রাইভেট কোম্পানিতে। তো পিএফ অবশ্যই পাবে, তোমাদের স্যালারির উপর বেস করেই তোমাদের পিএফ দেওয়া হবে। ধরুন আপনার স্যালারি হলো 9,000, তার উপর বেস করে পিএফ তোমরা প্রত্যেক মাসে 500 থেকে 700 টাকা এরকম করে পিএফ পাবে এক্সট্রা। ঠিক আছে? তো যার যেমন স্যালারি তার সেরকম বেস করেই পিএফটা দেওয়া হয়। আর বন্ধুরা, এই কোম্পানিটা আছে আমাদের লোকেশন হলো জিআরএম টেক বিল্ডিং। ঠিক আছে? মানে গেট 2-এ, ডিএলএফ 2-এ, এখানে আসলেই তোমরা অফিসটা পেয়ে যাবে। ওখান থেকে 2 মিনিটের রাস্তা হাঁটতে হয়। তোমরা বিশ্ববাংলা থেকে আসতে পারো, এদিকে অনেক বাস আছে, হাওড়ার থেকে, শিয়ালদার থেকে। এর আগেও আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, শিয়ালদা থেকে কোন বাসে আসবে, হাওড়া থেকে কোন বাসে আসবে। তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো আমার চ্যানেলে ভিজিট করে, কোনো প্রবলেম হবে না। আর এটাও অনেক কমেন্ট এসেছে, দাদা যে এখানে কোয়ালিফিকেশান কী থাকা দরকার। বন্ধুরা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মিনিমাম কোয়ালিফিকেশান এখানে 12 পাস। ঠিক আছে? তো 12 পাস থাকলেই তোমার এখানে তুমি চাকরিটা পেয়ে যাবে। তোমার ইন্টারভিউটার উপরই তোমাকে চাকরিটা দেওয়া হবে। ঠিক আছে? তার ভয় কিছু নেই। আর কী কী জানতে হবে তোমাকে, বেসিক কম্পিউটারের নলেজ জানতে হবে কিন্তু, কারণ এখানে তুমি কম্পিউটারেই তোমার কাজটা করতে হবে। ঠিক আছে? তো কম্পিউটারটা তোমার জানতে লাগবে, আর হিন্দিতে কথা বলতে হবে। ইংলিশটা কম পারলেও হবে, বাট হিন্দি আর বাংলা এই দুটো মাস্ট জানতেই হবে। ঠিক আছে? এবার চলে আসে বন্ধুরা, তোমাদের যেগুলো বলে দিলাম এগুলোর মধ্যেই তোমাদের অনেকের কমেন্ট আসছিল। আর হ্যাঁ, আর একবার বলে দিচ্ছি যে তোমাদের এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা একদম লিগ্যাল। ঠিক আছে? ফ্যাসিলিটি এবার বলে দিই বন্ধুরা, এখানে কোনো ফ্যাসিলিটি নেই বলতে গেলে, একদম কোনো ফ্যাসিলিটি নেই। লাঞ্চ এখানে তোমরা পাবেই না, তোমাদের বাড়ি থেকে লাঞ্চ আনতে হবে। হ্যাঁ, ক্যান্টিন আছে উপরে, বাট ওখানে যদি খেতে যাও তোমাদের কিনে খেতে হবে। 25 টাকায় তোমরা পাবা ভাত, তরকারি শুদ্ধ পাবা। এক্সট্রা মাছ, মাংস, ডিম তোমরা যাই খেতে চাও তোমাদের এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে? সকাল 9টায় লগ ইন করতে হবে,
সন্ধে 6:30, মাঝে মাঝে 7টাও বাজে বন্ধুরা, 7টাই বেশি, 7টার দিকেই ধরো তোমাদের ছেড়ে দেবে লগ আউট। 9টায় লগ ইন, 7টায় লগ আউট, ঠিক আছে? এ নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। আর সপ্তাহে ছুটি, ঠিক তো? তো সবাই 30 দিন তো কাজ করতে পারবে না, ছুটি তো লাগেই। হ্যাঁ, ছুটি আছে, 4টা ছুটি মাসে পাবে, তো সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন দিন ছুটি নেবা, কিন্তু সপ্তাহে একটা করে ছুটি অবশ্যই পাবে, কিন্তু ফিক্সড না যে এই ডেটটাই ফিক্সড পাবে। হ্যাঁ, সপ্তাহের মধ্যে যে কোনো একদিন তুমি নিতে পারো, ঠিক আছে? সো উইকিপিডিয়া নিয়ে কোনো প্রবলেম নাই। এবার বন্ধুরা চলে আসি, অনেকেরই কমেন্ট থাকে বা এখনও অনেকেরই ডাউট থাকে যে স্যালারি কবে পাবো। সো বন্ধুরা সবার আগে বলে দিই, স্যালারি 1 থেকে 12-র মধ্যে আসবে, সেটা কবে আসবে সেটা কেউ বলতে পারবে না। কোনো ফিক্সড ডেট নেই ভিজিএমের স্যালারি, কোনো মাসে 8 তারিখেও ঢুকতে পারে, কোনো মাসে 9 তারিখে, কোনো মাসে আবার 12 তারিখ, কোনো মাসে আবার 13 তারিখও আসে রিয়ার কেসে। বাট 1 থেকে 12 তারিখের মধ্যে স্যালারি চলে আসে। 1 থেকে 12 বলা ভুল হবে, ধরুন 8 থেকে 12, 8 থেকে 12-র মধ্যেই স্যালারি ঢোকে, ঠিক আছে? তো অবশ্যই 100% বলছে স্যালারি ঢোকে। আর কাজের প্রেশারটাও বলি কী কাজ, তোমাদের এখানে পুনেওয়ালা থাকে, যেটা আগে ভিডিওতে বলে দিয়েছি, তারপরে কালেকশন থাকে, সেলস থাকে, ঠিক আছে? তো এখানে সবগুলোই প্রায় ইজি, তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কীভাবে পারফর্ম করবে। কালেকশনে তোমাদের একটা মিনিমাম টার্গেট থাকবে, তো সেই টার্গেট তোমাদের অ্যাচিভ করতে হবে। তারপর তোমাদের যে প্রত্যেকদিন অফিসে বসছো তার উপর একটা সিট কস্ট থাকে। সো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন। যদি এই ইনফরমেশনগুলো তোমাদের একটু কাজে লাগে সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, জানি না তোমাদের কেমন লাগলো ইনফরমেশন। আর যে কোনো প্রাইভেট সেক্টরে যাও বন্ধুরা, তোমাদের এগুলো লাগবেই মাস্ট, ঠিক আছে? তো চলো, তোমাদের কমেন্টের উপর বেস করে নেক্সট ভিডিও আনবো। তো ততক্ষণের জন্য বাই বন্ধুরা, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা কিন্তু একবার সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো বাই।